এই সমাজ পুরুষদের কান্না বিশ্বাস না করলেও নারীদের সস্তা আবেগ, অভিনয় কিংবা কর্মকাণ্ড দেখে না বুঝে সবকিছু বিচার করে ফেলতে পারে এক নিমিষেই। গত এক সপ্তাহ ধরে অভিনেতা জাহের আলভিকে নিয়ে নানা ধরনের মন্তব্য শোনা গেলেও এবার তার প্রয়াত স্ত্রী ইকরারও আসল চরিত্র ফাঁস হয়ে গেল। বান্ধবীদের সঙ্গে নেশা করা, ছোট ড্রেস পরে নাচ গান করা, মদ্যপান করে নেশাগ্রস্ত হয়ে যাওয়ার দৃশ্য উন্মোচন হলো সবার সামনে। এমনকি পরকীয়া করার অভিযোগও উঠেছে ইকরার বিরুদ্ধে। অর্থাৎ তিনিও যে ধোয়া তুলসী পাতা ছিলেন না সেটা পরিষ্কার হয়ে গেল। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় আলভির স্ত্রী ইকরা নিজের হাতে সিগারেট নিয়ে গান গাইছেন। সামনে বেশ কিছু বিদেশি ও দেশি ব্র্যান্ডের মদের বোতল। সব বান্ধবীরা নেশাগ্রস্ত উপায়ে নাচ গান করছেন এবং উল্টাপাল্টা কথা বলছেন। ভিডিও দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এখানে প্রত্যেকে গভীর নেশায় আসক্ত। এখান থেকেই তাদের চরিত্র অনুধাবন করা যায়। অথচ এই কয়েকদিন আমরা তার আত্মহত্যার পর একপাক্ষিকভাবে জাহের আলভি সহ গোটা পুরুষ সমাজকে দোষারোপ করে গিয়েছি। কিন্তু এবার সকলের সেই সস্তা আবেগ এক নিমিষেই ধূলিসাৎ হয়ে প্রমাণ হলো এক হাতে তালি বাজে না। এখানে ইকরারও সমান দোষ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আমরা কিছু একটা দেখার সাথে সাথে বিশ্বাস করে বিচার বিশ্লেষণ শুরু করে দেই। বিশেষ করে নারীদের কোনো আবেগী কিছু দেখা মাত্র বিশ্বাস করে পুরুষদের দোষারোপ করতে থাকি। কিন্তু মেয়েদের ছলনা বোঝার চেষ্টা করি না। তারা যে নিজেদের ভুল এবং দোষগুলো ঢাকতে এমন উপায় বেছে নেয় সেগুলো আমলে নিতে চাই না। ইকরা হয়তো আত্মহত্যা করে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছে, কিন্তু এমন অশালীন ভিডিও প্রকাশের পর এটা নিশ্চিত জাহের আলভি একাই দায়ী নন। ইকরার মাঝেও সমস্যা ছিল, তিনিও নানান অপকর্মে লিপ্ত ছিলেন এবং ধোয়া তুলসী পাতা নন। এদিকে সদ্য প্রয়াত স্ত্রীকে নিয়ে আরও বেশ কিছু ভয়াবহ অভিযোগ সামনে আনেন আলভি। তার দাবি ইকরা পরকীয়া সম্পর্কের পাশাপাশি গোপনে বিয়েও করেছেন। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাবে তিনি প্রশ্ন তুলেছেন ইকরার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের নাবিদ নামের এক সহপাঠীর কী সম্পর্ক ছিল। তিনি আরও দাবি করেন ২০১০ সালে পালিয়ে বিয়ে করার পর ইকরার পরিবার তাকে না জানিয়েই অন্য জায়গায় বিয়ে দিয়েছিল। বর্তমান অবস্থায় ইকরা সেই বিয়েতে সম্মতি দিয়েছিল এবং বাসরও করেছিল। পরে ভুল বুঝে আলভি তাকে ক্ষমা করে মেনে নেন। আলভি দাবি করেন তার বাসার ড্রয়িং এবং ডাইনিং রুমে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার নিয়ন্ত্রণ কেবল ইকরার ফোনেই ছিল। তিনি জানান গত ২৫, ২৬ ও ২৭ তারিখ রাতে ইকরার বন্ধু ও বান্ধবীরা বাসায় এসেছিল এবং মধ্যরাত পর্যন্ত সিগারেট, গাঁজা ও মদ্যপান করেছিল। আর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এখান থেকে পরিষ্কার আমরা সোশ্যাল মিডিয়ায় শুরুতে যা দেখি তাই সত্য নয়। এর আড়ালে থাকতে পারে আরও বড় কোনো ঘটনা। নারীদের ছলনা বোঝা বড় মুশকিল। সবসময় পুরুষদের একপাক্ষিক দোষ থাকে না, কিছু ক্ষেত্রে তারাও নিজেদের দোষ ঢাকতে সস্তা আবেগ ব্যবহার করে।